এখন তো বাজারে সুন্দর সুন্দর ডাটা পাওয়া যায়, আর যা পাওয়া যায় কাঁঠালও। কাঁঠাল এমন একটা ফল যার কোনোটাই ফেলা হয় না, এর খোসা থেকে শুরু করে বিচি পর্যন্ত খাওয়া হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে ডাটা। তরকারিটা আমার কাছে খুবই প্রিয় এবং যারা নতুন তাদের জন্য খুবই উপকারে আসবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আমি এখানে কয়েকটা কাঁঠালের বিচি নিয়েছি এবং খোসা ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি ডাটাটাকে আমি মাঝখান দিয়ে এবং পাতলা করে কেটে নিয়েছি। এতে মশলাটা ভালো করে ঢুকে এবং স্বাদটাও ভালো হয়। এখন আমি যাচ্ছি রান্নার একটা হাঁড়িতে তেল বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন আর চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি লবণ এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। ডাটা অন্য মাছ দিয়েও রান্না করা যায় অবশ্য, কিন্তু চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে একটু টেস্টটা বেশি ভালো হয়। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচির সাথে কিছুটা আলু দিয়েছি ছোট ছোট করে। এরপরে এইগুলোকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সে ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় একটু রান্না করে নেব। এতে ডাটার থেকে যে সামান্য পানি বের হবে সেটা শুকিয়ে আসবে এবং মশলাটাও ডাটার ভিতরে সুন্দর করে ঢুকবে। এবার ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নেব। খুব সহজ রেসিপি, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এবার ঢাকনা উঠে আমি আবার কিছু সময় একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে আবার একটু রান্না করে নেব। সর্বশেষে আমার রান্না শেষ হয়ে যাবে। এখন আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। অসাধারণ রেসিপি এবং আমার মায়ের খুবই একটা প্রিয় তরকারি। আপনারা একবার রান্না করে ট্রাই করে দেখবেন, অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।